প্রাণপ্রিয় দেশবাসী, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন রেখে একটা দুঃখময় কথা মনে পড়ে গেল, তাই বলতে বাধ্য হলাম। দেখুন, আজকাল বা বর্তমান সময়ে বিদেশি পণ্যবাহী দোকানগুলি বাংলাদেশে ওই দোকানদারের বাড়ি তথা সে বাঙালি, এ অর্থ বাংলাদেশের অর্থ দিয়ে ওই দোকানটি গরিষ্ঠ। হয়তোবা ভিনদেশি মাল ক্রয় বিক্রয় হয়ে থাকে বলে এটা তার অপরাধ। যদি হয় অপরাধ বাণী ঘোষণা দেওয়ার পরেও, সরকারিভাবে ঘোষণা দেওয়ার পরেও যদি ওই দোকানে বা সকল দোকানে পাওয়া যায়, সেটাও বোধ করি আইনের মাঝ দিয়ে বন্ধ করতে হবে। বন্ধুরা আমার, আজকে দেশের অনেক অঞ্চলে বিভিন্ন ভিনদেশি মালামাল বেচাকেনা হয় বলে কিছু দোকান জ্বালিয়ে পুড়িয়ে ছারকার ঘরবাড়ি বিনষ্ট, দোকানপাট বিনষ্ট করে মালামাল লুণ্ঠন করা বা ফেলে দেওয়া, এটা আপনাদের শুধুমাত্র ভুল সিদ্ধান্ত। কোথায় পেয়েছেন? এটা কি কোনো রাজনীতি? এটা কি কোনো নিয়ম নীতি? তাই যদি হয় বলুন, আপনার গবেষণায়, আপনার দেশ গবেষণায় তৈরি পণ্য দিয়ে ওই দোকানগুলি ভরে দিন। আপনার তৈরি, আপনার গবেষণায়, আপনার দেশ উৎপাদিত পণ্য দিয়ে ওই দোকানগুলি ভরে দিন। তারা ভিনদেশি মাল বেচবে কেন? এত বুঝেন কেন? কি করছেন আপনি? আপনি আপনার আর এক ভাইয়ের অর্থ ধ্বংসের লীলাভূমিতে পরিণত করতে বাধ্য হয়েছেন, উদ্যত হয়েছেন। কি বুঝান আপনি? এটা কি কোনো রাজনীতি না লাঠিয়ালি? নির্ভীক চিত্তে এখনও দিনের বেলায় বা রাতের বেলায় আপনারা লুণ্ঠন বাজি শুরু করেছেন। দেশের অর্থ, আপনার ভাইয়ের দোকান, আপনার ভাইয়ের অর্থ আপনি ধ্বংসের লীলাভূমিতে পরিণত করছেন। আর এক দেশের মাল সে বিক্রি করে, এ কারণে আপনার তৈরি মালটা দিয়ে আপনার ভাইয়ের দোকান কেন চালান না? যত সব ঝামেলা না বুঝে বহন করেন মাথায়, কারণটা কি? কারণটা কি? এ সাহস আপনারা কোথায় পান? না জেনে বুঝে দেশের অর্থ নাশ করছেন। সময় অসময়ে জীবন চাকার মহা ঘড়ি অসময়ে 12টা বাজে বসে থাকেন। কারণটা কি? এটা দেখুন, শুধুমাত্র আমাদের বুদ্ধির ভুলে, বোঝার ভুলে আমরা এমন করেই বিগত দিন মার খেয়ে চলে আসতেছি। ধৈর্য ধরুন। বর্তমান যিনি আছেন ইউনূস সাহেব, ওনাকে সুযোগ দিন। উনি মন্থর গতিতে ধীর পদব্রজে এগো যাচ্ছেন। এক সময় বোধ করি যেটা প্রয়োজন ওইটা থাকবে, যেটা প্রয়োজন না ওইটা বন্ধ হবে। এইভাবে না, লাঠি দিয়ে না। এসব মারাত্মক ভুল করছি আমরা যারা এই কর্মকাণ্ডগুলো করছি। দুইটা উদ্দেশ্য বোধ করি এর মধ্যে বিরাজ করে, দুইটা তো মিনিমাম। একটা হচ্ছে বিক্রি করতে দেবো না, ওইটা আত্মসাৎ করবো, আর একটা হয়তো বা, কিন্তু কেন? কি অপরাধ তার? আজকে দেশময় সকল দোকানে, সমগ্র দোকানে আপনার বাংলাদেশ গবেষণায় তৈরি কোন মালটা আছে দেখান। পারবেন না। আমি জানি আপনি, আমি, কেউ, সে আর একজন, কেউ পারবো না। কারণ আমরা এ সকল বিষয়ে অজ্ঞ। আমরা কর্মস্থলে অজ্ঞ, রাস্তায় সাজি বিজ্ঞের হালে। মহাবিজ্ঞবান বলে আমরা পরিচয় করি আমাদেরকে। না, বুদ্ধির অভাব আছে। আমরা বুদ্ধির ঘরে অন্ধ সেজে নিজের ভাইয়ের দোকানপাট ধ্বংস করতেছি। গাড়ি বাড়ি সহ অনেক কিছু জ্বালানি এই দেশে, কিছু হতে না হতে আগুন জ্বালো একসাথে। আরে আমার রে,
কয়টা বাড়ি করে দিয়েছেন মানুষের? আগুন ধরাতে চান? কয়টা দোকান করে দিয়েছেন? দোকানগুলি বিনষ্ট করলেন, ধ্বংস করলেন। থেমে যান। রাজনীতি ওইটার নাম নয়। রাজনীতি সহনশীলতা। মানুষের হৃদয়ঙ্গম করেন, মানুষকে ভালোবেসে হৃদয়ের মাঝে আনেন, তার হৃদয়ের মাঝে আপনি প্রবেশ করুন, এটার নাম রাজনীতি। যেমন ধরুন ডক্টর ইউনূস সাহেব কী করছেন, অনুরূপভাবে আগান। যে নামে মানুষকে জ্বালাচ্ছেন, যে নামে মানুষের ঘরবাড়ি বিনষ্ট করতেছেন, ওই নামটা অত্যন্ত নীরব, নিস্তব্ধ, মধুময় মাখা। ওই নামের মধ্যে আপনারা উগ্র হয়ে যান কেন? এ নাম স্মরণে আসলেও, উচ্চারণ করলে তো উগ্র হবার কোনো কথাই থাকে না। কি ভুল করে যাচ্ছেন? কি ভুল করতেছেন? কার দোকান ভাঙলেন? কার মাল আপনি ব্যাকে দিলেন? আপনার মালটা কো? যে মালটা ওই দোকান থেকে বের করে দিয়ে ওই দোকানটা তো চালাবেন, ওই মালটা তো আরেকজন পাবে, খাবে, নেবে, কিনবে। আপনার মালটা কো? ওইখানে আগে ঢুকান। আগে আপনার তৈরি মালগুলো ওখানে ঢুকান, ঢুকায় তারপরে দোকানদারকে নিষেধ করেন। দোকানদার এমনি আনবেন ওই 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 সকল মাল। এখানে খবর নেই। খবর আছে তলে তলে মন ভরা লুণ্ঠনকারীর একটা সুকৌশল ওইটাই। আগে আপনারটা দিয়ে ওই দোকান ভরে দেন, তারপর ওই ওই মালগুলো এমনি ওই দোকানদার পরিহার করবে। আপনি ওই দোকান থেকে মাল বের করার কে? রাজনীতি করেন না? বাসলাম না আল্লাহ দে। বুদ্ধি নেই, বিবেক নেই, সীমাহীন পথের যাত্রী। থেমে যান। কারো দোকানে আর হাত বাড়াবেন না। আগে আপনি দোকানদারকে স্বনির্ভর করেন কোনভাবে? আপনার তৈরি পণ্য দিয়ে ফুলফিল হয়ে যান, তারপরে ওই দোকান থেকে বাইরের দেশের মাল বের করবেন। আপনি বের করার কেউ না, ওই দোকানদারই আনবে না। দেশময় ছেলেমেয়েরা, আমি প্রতিটা ভিডিওতে বলি, ভুল করে না। এই জাতীয় পশু বৃত্তি নিয়ে রাজনীতির হাতে শিকার হয়েও না। ওই সময়গুলো গবেষণায় কাটাও। আমি বলেছি, গবেষণাও তৈরি আবিষ্কার এটা ধুলো খেলার মতো, খেলতে খেলতে হয়ে যায়। আমি মাটি ও ফসল বিষয়ে অনেক গর্ব ভরে বলি, এটা গর্ব না, অহংকারও না। আমি জাতিকে জানাই যে এই পৃথিবীটা সৃষ্টির পরে মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে আমার তৈরি পণ্যগুলি প্রথম আবিষ্কার ও তৈরি। প্রমাণ, ইতিহাস সফলতায় ভরা প্রমাণ ব্যবহারকারী কৃষকগণ ও যারা দেখেছেন। স্মরণে রাখবেন, যে দেশের পণ্যই হোক কারো দোকান থেকে বের করবেন না। আগে আপনার তৈরি পণ্য দিয়ে ওই দোকানটা ভরে দিন, সহনশীলতা নয়ন করুন। তারপর এবার দেশময় ছেলেমেয়েরা, তোমাদেরকে আবারও আমি হুঁশিয়ারি বার্তা দেই, এই ধরনের কুৎসাজনিত রাজনীতির মধ্যে ডুবো না। তুমি যেমন ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, গান, কবিতা লিখতে হয়, ঠিক অনুরূপভাবে স্বরচিত লেখার মতো, ধুলাবালু খেলার মতো কিছু নিয়ে খেলতে থাকো। তৈরি হয়ে যাবে, বাজারজাত করো, সুনাম বর্ধিত হবে, তখন তোমার তৈরিতে দেশ চলবে। শুধু কিনে খাবো, কিনে খাবো, জমি আছে, কাজ করব না, বাবার গোয়ার চামড়া চলে যাচ্ছে উঠে ওই সত্যি ডিলার পর গোষ্ঠী গোষ্ঠী, আমি কিছুই করব না, আমি রাজনীতির ব্যানার গাড়ে করেছি। আরে বেটা, সবই করব, বাবাকে মুক্তি দেব। আমার বাবার জমি মানে আমার জমি, ওখানে আমি ফসল উৎপাদন করব। আমার বদনামের কি আছে? এই মিয়া, মাছ কিনে খালি বদনাম নেই, চাইয়ে খালি বদনাম নেই, কাইড়ি আনলি বদনাম নেই, বেচলি বদনাম, ধরে বেচলি বদনাম। পাইছো কোথায় সব? কোথায় পাইছো? দেশময় ছেলেমেয়েরা, হুঁশিয়ার। আমাদের অতীত অর্ধ শতাব্দীর অধিক সময়, মনে রাখতে হবে, অতীত
শতাব্দীর অধিক সময় শত বিফলে কেটে গেছে। আমরা উপার্জন করেছি, আমরাই আর এক দেশে নিয়ে উপস্থাপন করেছি। খাইছে তারা, আমরা বহন করেছি, মানে বোঝা বহন করেছি। বলদের মতো চোখে ঠুসি মারা। হুঁশিয়ার, শত সাবধানতা আনয়ন জাতি। একের প্রতি আরেকের স্নেহ প্রবণতার দ্বার চির উন্মুখ করুন। ওনার দোকানে যদি ভিনদেশি কোনোটা থাকে, ওনাকে বেচতে দেন। আপনি দাঁড়ান আগে, আপনার তৈরি পণ্যগুলি কই? ও যদি আপনার তৈরিটা পায়, ও তো ওর আর একটা আনবে না। এটা তো অত্যন্ত ভালো কথা। আপনার তৈরিটা আগে ঢুকান। আর না হলে কোনো আইনের মাছ দিয়ে আমি যাব না দোকানে, কোনো আইনের মাছ দিয়ে বয়কট করুন। তার মানে এ না যে আপনি ফেলে দেবেন। দেশময় মানুষ, ছেলেমেয়েরা সকলের প্রতি আন্তরিক অভিনন্দন রেখে আমি আমার তৈরি কথা আরেকবারও বলি। বারুদ, মধুবন, মেঘমান, বনশ্রী ইত্যাদি নামে আমার 18টি পণ্য, মাটি ও ফসলের বিষয়ে, মাছের জন্য 8টি। কোনো এক সময় লিখতাম ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, গান, কবিতা। এখন ওই লাইনটা ছেড়ে দিছি, আমি তৈরিটা নিয়ে আসি। আমি চাই দেশময় মানুষ এটা ব্যবহার করুন। ফসল মৌসুমে শুধু একবার, বিঘায় মাত্র 4 কেজি। আই চ্যালেঞ্জ, পৃথিবীতে এমন কোনো রোগ জন্মগ্রহণ করে নাই আপনার জমিতে থাকে। মাত্র 4 কেজি মৌসুমে একবার, যে কোনো ফসল বিষয়। 18টি পণ্য বাংলাদেশ উৎপাদনে, ফসল উৎপাদনের জন্য প্রয়োজন নেই, এটাও আমি জানি। এরপরেও 200 বছর সিগন্যাল থাকবে। যদি আরও কোনো নতুন রোগ আসে, আমার যে তৈরি থাকবে ওইটাই এই জাতি আবহমান কাল তৈরি করতে পারবে এবং তারা বাজারজাত করতে পারবে অনেক সফলতা ভরে। বন্ধুবর্গ, বারুদের সফলতায় লুফে নিন আপনি আপনার জীবন সফলতার মহা অভিধান। ভুল করবেন না। ধন্যবাদ।